ইন্ডিয়া আমাদের সঙ্গে যেই অবস্থা চালাচ্ছে এগুলোর সাথে আমি একদম দ্বিমত না, এবং আমি চাই যে ইন্ডিয়া আমাদের একটি ন্যায্য সম্পর্ক থাকুক আমাদের মধ্যে একটা সম অধিকার থাকুক আর কি। কোনো প্রকার কোনো এই কি বলে এটাকে মানে এক একজনের স্বার্থের জন্য কোনো প্রকার সম্পর্ক থাকুক, সেটা আমার পক্ষে কাম্য নয়। ইন্ডিয়ার একটি গণমাধ্যমের একজন রিপোর্টার উনি বলতেছে যে চট্টগ্রাম নাকি উনারা নিয়ে নেবে। কেন? চট্টগ্রাম উনার বাবার। আমাদের বাংলাদেশ থেকে তাদের সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ করা উচিত। ইন্ডিয়ান যে জার্নালিস্ট এবং একটা চ্যানেল আমরা দেখেছি যে সেখানের যে রিপোর্টার আছে তিনি হচ্ছে অনেক ধরনের মিথ্যা কথা বলছে, মানে অনেক বাংলাদেশ নিয়ে অনেক ধরনের মিথ্যা কথা ছড়িয়ে বেড়াচ্ছে যে বাংলাদেশের 3টা স্টেট নাকি ওনারা হচ্ছে দখল করে নিবে, তারা হচ্ছে মানে বাংলাদেশের উপর হামলা চালাবে, যেটা একেবারেই কাম্য নয়। মানে এই ধরনের যে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এটা মানে যেভাবেই দমন করা উচিত। ভারত আমাদের দেশের নামে যেসব মিথ্যা প্রচার চালাচ্ছে সেগুলোর পক্ষে আমি একদম দ্বিমত পোষণ করছি। তারা সম্পূর্ণ আমাদের দেশের রেপুটেশন এবং যত নাম আছে সেগুলো ধ্বংস করার চেষ্টা করতেছে। এবং আমি যদি বলি যে এশিয়াতে বর্তমানে ইন্ডিয়ার সাথে কোনো দেশের ভালো সম্পর্ক নেই, এবং তারা চেষ্টা করতেছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য। কেননা ইদানিং আমি দেখতেছিলাম যে একসময় ইন্ডিয়া এই এশিয়া মহাদেশের মধ্যে সব দেশের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু দিন দিন তাদের সম্পর্ক সব দেশের সাথে খারাপ হয়ে গেছে। শুধু এখন চায়নার সাথে ভালো সম্পর্ক আছে আর বাংলাদেশের সাথে চলতেছিল, কিন্তু রিসেন্ট অ্যাক্টিভিটিস যেমন ইন্ডিয়ার কিছু কিছু অঞ্চলের মধ্যে বাংলাদেশিদেরকে হোটেলে যেতে দেওয়া হয় না, হোটেলে ঢুকতে দেওয়া হয় না, এরকম ব্যাপার স্যাপার। পাশাপাশি বাংলাদেশের নামে মিথ্যা অপবাদ চালানো হচ্ছে। সে অনুযায়ী আমি বলতে চাচ্ছি কি যে ইন্ডিয়া বাংলাদেশের নামে সম্পূর্ণ মিথ্যা অপবাদ চালাচ্ছে এবং এগুলো একটিও প্রযোজ্য নয়। ইন্ডিয়া হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ এবং ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ বজায় রাখার জন্য তাদের সঙ্গে আমাদের ন্যূনতম সম্পর্ক বজায় রাখা উচিত। কেননা তারা আমাদের অনেক কিছু মানে প্রোভাইড করে এবং আমাদের থেকে অনেক কিছু নেয়। এখন ডিপ্লোম্যাটিক রিলেশনশিপস খুবই ইম্পর্টেন্ট দেশের জন্য, তো সম্পূর্ণ তো ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক মানে শেষ করা যায় না, কিন্তু মেইনলি তাদের সঙ্গে আমাদের বসা দরকার এবং কথা বলা দরকার। কিন্তু তারা যদি একান্তই আমাদের সঙ্গে বসতে না চায় এবং আমাদের সম্পর্কে মিথ্যা অপবাদ চালাতে থাকে, তাহলে আমার মনে হয় ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক রাখা উচিত। ইন্ডিয়া আমাদের সঙ্গে যেই অপবাদ চালাচ্ছে এগুলোর সাথে আমি একদম দ্বিমত না, এবং আমি চাই যে ইন্ডিয়া আমাদের একটি ন্যায্য সম্পর্ক থাকুক আমাদের মধ্যে একটা সম অধিকার থাকুক আর কি। কোনো প্রকার কোনো এই কি বলে এটাকে মানে এক একজনের স্বার্থের জন্য কোনো প্রকার সম্পর্ক থাকুক, সেটা আমার পক্ষে কাম্য নয়। ইন্ডিয়ান অনেক মানে রিপোর্টার বা যারাই হোক মানে অনেক চক্র মিলে হচ্ছে ইন্ডিয়ার তারা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের অপব্যবহার করছে। তারা নাকি বলছে যে মন্দির ভাঙা হচ্ছে, তারপর হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে, যেটা একেবারেই মিথ্যা। আমরা হচ্ছে ফেসবুকে আরো অনেক ধরনের ভিডিও দেখেছি যে সেখানে রিপোর্টাররা গিয়ে রিপোর্ট করেছেন যে হিন্দুরা একদম সুখে আছে। এবং অন্যদিকে আমরা চিটাগংয়ে যে একটা ইনসিডেন্ট দেখলাম, একজন লয়ারকে হচ্ছে তারা হত্যা করেছে। এটা হচ্ছে মানে একেবারেই মেনে নেওয়ার মতো না। এই লয়ারকে হত্যা করার বিষয়টা এবং হচ্ছে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার চালানোর যে বিষয়টা, এটা নিয়ে হচ্ছে ভারতীয় যে মন্ত্রী মোদীকে হচ্ছে উস্কানো হচ্ছে যেন বাংলাদেশে একটা অ্যাটাক চালানো হয়। এবং আমাদের বাংলাদেশে যখন আন্দোলন চলছিল, যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল, তখন হচ্ছে ইন্ডিয়া যখন গিয়েছিল তখন মানে এভাবে আরো মানে আমরা টুইটারে দেখেছি এভাবে আরো অনেক ধরনের ফেক ভিডিও, তারপর হচ্ছে অনেক ধরনের ফেক ইনফরমেশন লিক হয়েছে যে তারা বলেছে যে ইন্ডিয়ান যে মানে আমাদের হিন্দু যারা আছে তাদের উপর হচ্ছে অত্যাচার চালানো হয়েছে, হিন্দু মহিলা তাদেরকে ধর্ষণ করা হয়েছে, তারপর হচ্ছে তাদের হিন্দু যে মানে তাদের যে এলাকা আছে সেখানে হচ্ছে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, যেটা সম্পূর্ণভাবে মিথ্যা। এটা মানে একেবারেই মানে ইন্ডিয়া থেকে কাম্য নয়, ইন্ডিয়ান মানুষের থেকে কাম্য নয়। মানে তারা আমাদেরকে মানে যেভাবেই হোক হেনস্থা করার চেষ্টা করছে। এবং আমি মনে করি যে ইন্ডিয়ান যে জার্নালিস্ট এবং একটা চ্যানেল আমরা দেখেছি যে সেখানের যে রিপোর্টার আছে তিনি হচ্ছে অনেক ধরনের মিথ্যা কথা বলছে, মানে অনেক বাংলাদেশ নিয়ে অনেক ধরনের মিথ্যা কথা ছড়িয়ে বেড়াচ্ছে যে বাংলাদেশের 3টা স্টেট নাকি ওনারা হচ্ছে দখল করে নিবে, তারা হচ্ছে মানে বাংলাদেশের উপর হামলা চালাবে, যেটা একেবারেই কাম্য নয়। মানে এই ধরনের যে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এটা মানে যেভাবেই হোক দমন করা উচিত, এবং আমাদের হচ্ছে যেভাবেই হোক পুরো দেশের দেশবাসী এবং যারা ছাত্র আছে এবং সাধারণ জনতা সবারই হচ্ছে এর বিপক্ষে হচ্ছে প্রতিবাদ জানানো উচিত। ইসকন বাংলাদেশে এখন ইসকন যে আছে, ইসকনের বিরুদ্ধে হচ্ছে সবচেয়ে কঠোর, ইসকনের যে মেম্বাররা আছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তারা হচ্ছে একজন নির্দোষ লয়ারকে তার মানে রায়ের মানে কুপিয়ে হত্যা করা, এই ব্যাপারটা মানে খুবই নিন্দাজনক এবং হচ্ছে
একজন লয়ারকে এভাবে হত্যা করা কখনোই কাম্য ছিল না। আমরা হচ্ছে এটা কখনোই আশা করিনি একজন লয়ার এভাবে মারা যাবেন। এবং এই যে বাংলাদেশে যে ইসকন আছে তাদের প্রতি আমাদের যে মুসলিম যারা আছে এবং অন্যান্য ধর্মাবলী যারা আছে, অবলম্বী যারা আছে, সবার উচিত এই ইসকনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, ইসকনের বিরুদ্ধে আন্দোলন করা এবং বাংলাদেশ থেকে ইসকনকে হটিয়ে দেওয়া, একেবারেই হটিয়ে দেওয়া। ইসকনের বিরুদ্ধে হচ্ছে এই মতামত থাকবে আমার। যেহেতু ইন্ডিয়া আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে, আমাদের পুরো বিশ্বে যেহেতু আমাদের মানে সবার সাথেই যোগাযোগ আছে, সবার সাথে একটা ভালো সম্পর্ক, কিন্তু ভারত এটা আমাদের হচ্ছে মেনটেন করতে দিচ্ছে না, হচ্ছে আমাদেরকে নিচে রাখার চেষ্টা করছে, দমিয়ে রাখার চেষ্টা করছে। ভারতীয় বিভিন্ন মিডিয়া মাধ্যম আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রপাগান্ডা ছড়াচ্ছে। এটার বিরুদ্ধে আমাদের হচ্ছে যে সরকার আছে, সরকারেরও পদক্ষেপ নেওয়া উচিত। এটা হচ্ছে তাদের সাথে মানে ইন্ডিয়ান যে অথরিটি আছে, ইন্ডিয়ান যে রাজনৈতিক দলগুলো আছে, যারা বড় মাপের নেতারা আছে, তাদের সাথে অবশ্যই আমাদের কথা বলা উচিত। যারা হচ্ছে প্রপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যাচার ছড়াচ্ছে, যেসব টিভি চ্যানেল হচ্ছে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার ছড়াচ্ছে, এসব টিভি চ্যানেলকে, তারপর হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের যেসব বলতে গেলে গোপন পরিচয় নিয়ে হচ্ছে যারা বাংলাদেশের বিরুদ্ধে খুবই মিথ্যা মানে ইনফরমেশন পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশের একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করার চেষ্টা করছে উচ্চ পদস্থ যেসব রাষ্ট্র আছে, ইউএসএ এসবের কাছে, তাদের সাথে হচ্ছে আমাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদের হচ্ছে উচ্চ পদস্থ বাংলাদেশের যারা আছে তাদের অবশ্যই হচ্ছে এই বিরুদ্ধে কথা বলা উচিত। এর বিরুদ্ধে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যে টিভি চ্যানেলগুলো আছে, আমাদের যে অন্যান্য উচ্চ রাষ্ট্রের সাথে যেসব সম্পর্ক আছে, যাদের সাথে সম্পর্ক আছে, তাদের সাথে কথা বলা উচিত। ইন্ডিয়ার একটি গণমাধ্যমের একজন রিপোর্টার উনি বলতেছে যে চট্টগ্রাম নাকি উনারা নিয়ে নেবে। কেন? চট্টগ্রাম উনার বাবার। চট্টগ্রাম আমাদের বাংলাদেশের, উনাদের দেশে আমাদের ত্রিপুরা আরো 3টি দেশ, কলকাতা পুরাটাই তো আমাদের। তারপরেও উনারা এটা নিয়ে আমাদের চট্টগ্রামকে তারপরে উনারা নিতে চাচ্ছে। এই জন্য আমি তাদেরকে কিছু বলতে চাই না। আমাদের বাংলাদেশ থেকে তাদের সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ করা উচিত। আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশের কোনো রিজার্ভে না হাত দিয়েই $1.8 বিলিয়ন ইন্ডিয়ার বিদ্যুৎ ঋণ পরিশোধ করছে। এই জন্য আমরা ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই। আর আমরা দেখতে পাই যে মেট্রো রেল ফ্যাসিবাদী হাসিনা সরকার বলছিল যে মেট্রো রেল ঠিক করতে নাকি 300 কোটি টাকা লাগবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 60 কোটি টাকার মধ্যেই এই মেট্রো রেলের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তার মানে কি যে বাকি 250 থেকে 240 কোটি টাকা তারা কি মেরে দেওয়ার চেষ্টা করছিল? সরকারের উপরে আমাদের ভরসা আছে, আমরা আশাবাদী সে ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে অনেক উন্নত করবে। আর বিভিন্ন যে আইন উপদেষ্টাকে আমি জানাই, মোহাম্মদ ডাক্তার আসিফ নজরুল, তাকে আমি জানাই যে আওয়ামী লীগ থাকাকালীন এই জুলাইয়ের 1 তারিখ থেকে এই আগস্টের 5 তারিখ পর্যন্ত আমাদের বাংলাদেশে যত হত্যাকাণ্ড আর যত ছাত্রদের উপর গুলি করা হয়েছে, এই সকল সন্ত্রাসীকে বিচারের আওতায় আনতে হবে। এবং আমাদের যে একজন ভাই আবু সাইদ এবং মুগ্ধ এবং আরো বিভিন্ন আমাদের ছাত্র ভাই, প্রায় 800-র উপরে ছাত্র ভাই মারা গেছে, তাদের সকলেরই হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। এবং আইন উপদেষ্টাকে আমি জানাই তাদের সকলকেই আপনি উপযুক্ত শাস্তি দিবেন। তারা আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছিল, কিন্তু আমাদের যে বাংলাদেশের যে ছাত্র সমাজ তা হতে দেয় নাই। বাংলাদেশের ছাত্র সমাজ খুব জাগ্রত। এই জন্য বাংলাদেশ আমরা আন্দোলন করে মিছিল করে ফ্যাসিবাদী সরকারকে সরাইতে পারছি। এই জন্য আমরা আমরা খুব ভালো একটা মানুষ এখন বসাইতে পারছি। এই জন্য আমরা নিজেকে খুব গর্বিত মনে করি। এখন আমরা চাই ইউনূস সরকার যেন আমাদের দেশকে অনেক উন্নত করে।